তো বন্ধুরা, আজকে শনিবার। আজকে যেহেতু আমাদের নিরামিষ রান্না হয়, তাই আজকে আমাদের লাঞ্চে রয়েছে হলো গিয়ে লাল শাক ভাজা, বাঁধাকপি, আর হলো গিয়ে পনির হবে। আজকে আর ডাল করা হচ্ছে না, এতেই আমাদের আজকে হয়ে যাবে। আর সঙ্গে টক দই থাকবে। তো আমি এখন লাল শাকটা করছি। লাল শাকের জন্য অলরেডি আমি কুমড়ো আর বেগুনটা ভাজতে আরম্ভ করে দিয়েছি। তাতে ফোড়ন দিয়েছি হলো গিয়ে তাতে ফোড়ন দিয়েছি হলো গিয়ে কালো জিরা আর শুকনো লঙ্কা। তাই দিয়ে কুমড়ো আর বেগুনটা ভাজতে নিই। সেগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে শাকটা আমি ভালো করে ধুয়ে নিয়ে এর সঙ্গে ভেজে নেব। শাক খেতে যেরকম ভাল লাগে, কিন্তু শাক কিন্তু খুব ভালোভাবে ধুতে হয়। কেন কি, শাকে নানান রকমের পেস্টিসাইড থাকে আর তার উপর থাকে প্রচন্ড বালি। তাই জন্য আমার প্রায় 3 থেকে 4 বার লেগেছে এই শাকগুলোকে ধুতে। তাও প্রচুর নোংরা বেরোচ্ছে। তাই আমি আবার, মানে আমার হয়তো এটা থার্ড টাইম হবে, থার্ড না ফোর্থ টাইম হবে, সরি ফোর্থ টাইম হবে আমি শাক ধুয়েই যাচ্ছি। আর বালি বেরিয়েই যাচ্ছে। গরমে একটু ইচ্ছে হয় না মাছ খেতে। তখন মনে হয় শাক বা কোনো হালকা সবজি পাতলা করে বানিয়ে সেগুলো খেতেই বেশি ভাল লাগে। এমনিতেই আমাদের বাড়িতে আমরা কেউই খুব একটা মাছের ভক্ত নই। তাই জন্য আমরা বেশি সবজিটাই প্রেফার করি। তো আমার এখানে সবজিটা ভালোই ভাজা ভাজা হয়ে এসেছে। আমার কাছে আজকে বড়ি নেই, নাহলে আপনারা এখানে বড়িও ইউজ করতে পারেন। এবার আমি এখানে শাকটা যেহেতু আমার ধোয়া হয়ে গেছে, আমি শাকটা এতে দিয়ে দিব। শাকে লবণ দিয়ে নিলাম। এবার দেখবে এখান থেকে প্রচুর জল ছাড়তে আরম্ভ করবে। দেখো কতটা শাক দিয়েছিলাম আর কয়টুকুতে দিয়ে দাঁড়ালো। আমি একটুখানি মিষ্টি দিয়েছি, সেটা সরি দেখাতে ভুলে গেলাম। এই 1 চামচের মতন, 1 চা চামচের মতন মিষ্টি দিলাম। আর নুন তো দিয়েইছিলাম আগে, তোমাদের দেখিয়েছি। হ্যাঁ, ব্যাস এইভাবে হয়ে গেল। আর এর সঙ্গে যদি বড়ি হয়ে যায় তাহলে তার কথাই নেই। সাথে থেকো, ভালো থেকো।